এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দারুণ সুখবর। আগামী মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারও কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার অনেক মহিলারা কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছিল। কোন কোন মহিলারা এবার ডবল টাকা পাবেন সেটা তো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং অনেক উপভোক্তা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্টার্ট করে অনেক প্রবলেম দেখা গিয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে যে আদৌকে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা মে মাসে পাবেন। এটি নিয়ে কিন্তু অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এবং অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা মনে হয় আর পাবো না, এটি নিয়ে কিন্তু অনেকে ভাবছেন। তো অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা 100% আপনারা পাবেন, তবে কিছুটা দেরি হতে পারে। কারণ সকলে যে এখন নির্বাচন ভোট চলছে, ভোটের জন্য কিন্তু এবার কিছুটা দেরি হতে পারে। কারণ সামনে 4 তারিখে কিন্তু ভোট গণনা আছে, তারপরে কিন্তু 7 তারিখে কিন্তু সরকার গঠন হবে, তারপরে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ঢুকবে। আপনারা কিন্তু এপ্রিল মাসে কিন্তু 8 থেকে 9 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, তবে এবার কিছুটা দেরি হতে পারে। এবার কিন্তু প্রায় আপনার 13 থেকে 14 তারিখ হয়ে যেতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে। কারণ আপনারা সকলেই জানেন এখন নির্বাচন ভোট চলছে, ভোটের জন্য কিন্তু এখন এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ আছে। অর্থাৎ আপনাদের এপ্রিল মাসে তো পেমেন্ট পেয়ে গেছেন, কিন্তু অনেকে কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট পাননি, তাদের কিন্তু মে মাসের 14 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে হয়তো এবার কিছুটা দেরি হচ্ছে, আপনাদেরকে অবশ্যই আপনারা চিন্তা করবেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে কিছুটা যেহেতু দেরি হচ্ছে তার কারণটা আপনারা সকলে বুঝতেই পারছেন যে এখন সামনে 7 তারিখে সরকার গঠন হবে। সরকার গঠন হওয়ার পর কোন পার্টি জিতছে তারপরে কিন্তু সেটা কিন্তু পরিবর্তে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢোকার সম্ভাবনা আছে। তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ঢুকবে সেটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে আপনাদের মধ্যে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা আদৌ ঢুকবে কি ঢুকবে না, যেটা অনেকে সন্দেহ করছেন, যে অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা মনে হয় আর ঢুকবে না। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হচ্ছে। তো অবশ্যই আপনার চিন্তা করবেন সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট ঢুকবে, তবে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাও, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলারা আবার ডবল টাকা পেতে চলেছেন, অর্থাৎ ডবল টাকা পাবেন মে মাসে, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন। তো সকল উপভোক্তার ক্ষেত্রেই বলবো সবাই কিন্তু এবার ডবল টাকা পাবে না, কিন্তু শুধু যারা নতুনভাবে আবেদন করেছিল, যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন, যারা 2025 সালে এবং 26 সালে অনেকে আবেদন করেছিল, অনেকে ইতিমধ্যে টাকা পেয়েছে এবং অনেকে কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি, কারণ অনেকে সমস্যার মধ্যে ছিলেন। তার জন্য কিন্তু অনেকে টাকা ঢুকে, কারণ ইউরোপ প্রবলেম ছিল, কারণ অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন। তাদের কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাদের স্টার্ট করে কিন্তু পেমেন্ট আন্ডার পয়সা করছে, এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার পয়সা করছে এবং মে মাসে কিন্তু আপনাদের এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তবে আপনাদের অবশ্যই আপনারা কিন্তু এবার এপ্রিল মাসে পেমেন্ট এবং মে মাসে পেমেন্ট মিলে কিন্তু আপনারা যারা 15 টাকা পাওয়ার কথা তারা কিন্তু আপনারা 3000 টাকা পাবেন, এবং যারা 17 টাকা পাওয়ার কথা তারা কিন্তু 17 টাকা করে আপনাদের 3400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবার অনেকের কি হয়েছে, এপ্রিল মাসে তো পেমেন্ট পেয়েছে এবং অনেকে কিন্তু মার্চ মাসে পেমেন্ট আন্ডার পয়সা করছে, অনেকে কিন্তু মার্চ মাসে পেমেন্ট আন্ডার পয়সা করছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। তাদের কিন্তু মার্চ মাসের পেমেন্ট এবং মে মাসের পেমেন্ট মিলে কিন্তু আপনাদের ডবল টাকা ঢুকবে। এবং যারা নতুনভাবে আবেদন করছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে, এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু প্রতি মাসে আপনাদের 15 টাকা এবং 17 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ঢুকছে। এবার কি হয়েছে, এপ্রিল মাসে কিন্তু অনেক উপভোক্তারা কিন্তু এবার শুধুমাত্র 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তাদের কিন্তু এবার আপনাদের 500 টাকা যেহেতু ঢুকেছে, আপনাদের অনেক কিন্তু 1000 টাকা 1200 টাকা যেটা এখনো পাবেন সেই টাকাটা মে মাসে কিন্তু অ্যাড হয়ে যাবে, তারপর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। যেসব উপভোক্তারা এখনো পর্যন্ত ঢুকেনি এই সমস্যার মধ্যে অনেকে যেহেতু পড়েছেন, তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না। আপনারা যে মে মাসে যে আপনারা টাকা পাচ্ছেন সেটা তো পাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আপনারা এপ্রিল মাসে যেহেতু আপনারা শুধুমাত্র 500 টাকা করে পেয়েছেন, এপ্রিল মাসে যেহেতু 500 টাকা পেয়েছেন, এবং এপ্রিল মাসে অনেকে যারা 15 টাকা পাওয়ার কথা তারা কিন্তু এখন 1000 টাকা করে পাবেন, এবং যারা 17 টাকা পাওয়ার কথা তারা কিন্তু এখনো কিন্তু 1200 টাকা করে পাবেন। সেই 1200 টাকা এবং 17 টাকা মিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এবং যাদের 1000 টাকা ডিউ হয়ে আছে অর্থাৎ বকিয়ে হয়ে আছে সেটা কিন্তু সেই 1000 টাকা এবং আপনাদের মে মাসে 15 টাকা সেটা কিন্তু একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তবে মে মাসে থেকে কিন্তু আপনাদের 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিছু চিন্তা করতে হবে না। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তবে অবশ্যই চিন্তা করবেন না, যেহেতু আপনাদের এপ্রিল মাসে যেহেতু অনেকের অনেক সমস্যার মধ্যে পড়েছেন, তার জন্য কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, তবে কিছুটা যে হয়তো দেরি হচ্ছে আপনাদের অবশ্যই বলবো আপনাদের কিন্তু মেনে নিতেই হবে। কারণ এখন সামনে যে মে মাসে কিন্তু সরকার গঠন হবে, তারপর কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে। কারণ 4 তারিখে ভোট গণনা আছে, তারপর 7 তারিখ কিন্তু আপনাদের যে সরকার গঠন হবে তারপরে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে না সমস্ত প্রকল্পের কিন্তু কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু প্রসেস শুরু হবে। অবশ্যই আপনারা চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে যেহেতু একটু দেরি হবে তো অবশ্যই চিন্তা করার কিছু নেই, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এবার যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তা নতুনভাবে আবেদন করেছেন, অর্থাৎ 2025 সালে এবং 26 সালে অনেকে আবেদন করেছেন, তার মধ্যে কিন্তু অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। কারণ স্টার ঘরে অনেকে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে না, কারো কিন্তু ম্যাচিং স্কোরের সমস্যার মধ্যে পড়েছেন, কারো 0% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে, কারো 50% দেখাচ্ছে, কারো 78% দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 100% দেখাচ্ছে। এই সমস্যার মধ্যে পড়েছেন, তো অবশ্যই আপনারা চিন্তা করবেন, তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে, তবে আপনাদের কিন্তু টাকা ঢুকতে কিছুটা দেরি হবে। যাদের 0 থেকে 50% মধ্যে ম্যাচিং শো করবে, তখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তো অবশ্যই আপনাদের কি করতে হবে, আপনাদেরকে প্রথমে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু আপনার পুরো কিন্তু বিডিও অফিস বা এইচডি অফিসে যেতে হবে। তারপর সেই আধিকারিক থাকবে, সেই আধিকারিককে গিয়ে বলবেন আমাদের এত পার্সেন্ট ম্যাচিং শো করছে, আমাদের কি করতে হবে করেন। তারপর কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্লিকেশন একটা ফর্ম দিবে, আপনি যে দরখাস্ত দিচ্ছেন সে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করে সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু জমা দিলে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের 100% ম্যাচিং কারো শো করতে পারে, এবং কারো কিন্তু ডাইরেক্ট কিন্তু পেমেন্ট আনার পর শো করবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের 50% থেকে 90% মধ্যে ম্যাচিং শো করছে তাদেরকে অবশ্যই আপনার ব্যাংকে যাওয়ার দরকার নেই, শুধু আপনার বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে যে আধিকারিক থাকবে, অর্থাৎ বিডিও অফিস বা এইচডি অফিসে আপনারা যাচ্ছেন, তারপর সেই আধিকারিককে বলবেন আমাদের ম্যাচিং এত পার্সেন্ট শো করছিল, আমাদের কেওয়াইসি কমপ্লিট করা আছে, আমরা ব্যাংকে গিয়েছিলাম, কেওয়াইসি কমপ্লিট করা আছে, আমরা কি করতে করেন। তারপর কিন্তু ওনারা কিন্তু একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দেবে। 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের পেমেন্ট আপনার পয়সা চলে আসবে। তারপর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শীতের মধ্যে শুরু হয়ে যাবে। এবং যাদের 90 থেকে 100% ম্যাচিং শো করছে, তাদের কি করতে হবে, তাদেরকে কোনো কিছু করার দরকার নেই, তার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে। তবে আপনাদের মে মাসে কিন্তু আপনাদের 15 তারিখে পরে কিন্তু টাকা ঢুকতে পারেন, কারণ এখন যেহেতু গোটা রাজ্য ধরে কিন্তু ভোটের চলছে, ভোটের জন্য কিন্তু সমস্ত প্রকল্পের কাজই বন্ধ হচ্ছে, এখন কিন্তু সেই সমস্ত কাজ হচ্ছে না। আপনাদের 7 তারিখের পর কিন্তু এইসব প্রকল্পের কাজ হবে, তারপরে কিন্তু আপনাদের টাকা ঢোকার যে প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু মে মাসে শুরু করবে, তারপরে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং যাদের ভেরিফিকেশন ইরোর প্রবলেম তো দেখাচ্ছে, এর পাশাপাশি অনেকে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, অনেকে ফিজ হয়েছে, অনেকে কিন্তু নো সুইচ অ্যাকাউন্ট দেখাচ্ছে, অনেকের কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং আছে, এই সমস্যাগুলো আসছে। তার কারণ হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করেছেন, যে ব্যাংক অ্যাকাউন্টটা যেটা দিয়েছেন সেটা কিন্তু অনেকের সমস্যার মধ্যে পড়েছেন, কারণ আপনাদের কারো হয়তো ব্যাংক অ্যাকাউন্ট পুরোটা ক্লোজ হয়েছে, অর্থাৎ বন্ধ হয়েছে, কারো কেওয়াইসি কমপ্লিট করা নেই, অনেকের অনেক রকম সমস্যা দেখা গেছে। এর পাশাপাশি অনেকে কি হয়েছে, আপনার বিয়ের আগে কিন্তু অ্যাকাউন্ট খুলেছে, সেই বিয়ের পর কিন্তু অনেকে হয়তো ডকুমেন্টস কিন্তু পদবি আপনারা চেঞ্জ করে দিয়েছেন, তার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে। তো অবশ্যই বলবো এই সমস্যার সমাধান করে ব্যাংকে গিয়ে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করুন। অর্থাৎ আপনাদের কোনো রকম ভুল থাকে ব্যাংক অ্যাকাউন্টে, অনেকে হয়তো একটা বা দুটো অক্ষরে কিন্তু মিসম্যাচ আছে, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে। তো অবশ্যই ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু আপনারা বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে বলবেন আমার কেওয়াইসি কমপ্লিট করেছে, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ছিল, ও আপনাদেরকে কি করতে হবে করে দিন। তারপরে কিন্তু ওনারা একটা পরামর্শ দিবে অবশ্যই, তারপরে অবশ্যই আপনারা পরামর্শ পারবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন, ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে কিন্তু সমস্যার সমাধান হবে, তারা কিন্তু সমস্যার সমাধান হবে। আর একটা কাজ করতে পারেন, আপনি ব্যাংকে না গিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনারা বিডিও অফিস বা এইচডি অফিসে যেতে পারেন, আপনারা নতুনভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢোকার প্রসেস শুরু হবে। তবে কিছুটা দেরি হতে পারে, সেই কাজটা আপনারা করে রাখতে পারেন। হয়তো আপনি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট দিয়েছেন, হয়তো আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ ফিজ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সে কারণে হয়তো আপনি পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট দিতে পারেন, বা ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়া দিতে পারেন, যে কোনো ব্যাংকে একটা দিতে পারেন। সেই দেওয়ার পর কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।